সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। আমরা যাচ্ছি চান্দুডিঙ্গা, কলমাকান্দা, পাঁচগাঁও। যে জায়গাটা এখন অতিক্রম করলাম সেটি হচ্ছে এই রাবার দিয়ে যে পানি আটকে রাখে, ড্যাব বলা হয় আর কি। দুই পাশে রাস্তার দুই পাশে কি প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমরা দেখতে পারতেছি পাহাড়, উপরে আকাশ। এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আসতে হবে গ্রামে, আর যদি সাথে পাহাড় থাকে তাহলে তো কথাই নেই। দুই পাশে সবুজ শ্যামল। আমাদের বাংলাদেশটা কত সুন্দর, আমরা যদি ভ্রমণ না করি, আমরা যদি ঘুরতে না বের হই, তাহলে আসলে বুঝতে পারবো না। এই যে পাহাড়গুলো, সবগুলো পাহাড় কিন্তু বাংলাদেশে না। এদিক দিয়ে অধিকাংশ পাহাড়ই হচ্ছে ইন্ডিয়ায়, কিন্তু বাংলাদেশে যে পাহাড়গুলো আছে সেগুলো খুবই ভালো, খুবই চমৎকার। আমরা বাইক দিয়ে যাইতেছি, আমরা 6টা বাইক, 12 জন, সামনে পিছে মিলায় আছি আমরা। আকাশটা দেখেন কি চমৎকার। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে একটা আনন্দ, এটা আমরা যারা ঢাকা শহরে থাকি তারা আসলে যখন আমরা গ্রামে যাই তখনই বুঝি যে প্রাকৃতিক একটা সৌন্দর্য। এই যে পাশে যে নালাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওই পাহাড়ের যেই বর্ডারের গেছে এটা। আর এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের একদম বর্ডার গেছে, বর্ডারের রাস্তা বলা হয় এটা। এই যে বলতে বলতে আমরা চলে আসলাম বড়কোনা। এটা হচ্ছে বড়কোনা নদী। এই নদীটা বর্ষাকালে একদম ভরা থাকে, প্রচুর পরিমাণ স্রোত। আর এই পুরো পানিটাই কিন্তু আসে সরাসরি বর্ডার দিয়ে, ইন্ডিয়া থেকে আসে। এখানে আমরা বাইকগুলো পার করব। এটা হচ্ছে ফেরি, বড়কোনা বাজার বা বড়কোনা ছড়া বলা হয়। ওই পাশে বড়কোনা একটা বাজার আছে। এই দিক দিয়েও বাংলাদেশের লাস্ট সীমানায় যে আমরা বাইকগুলো নিয়ে আসতেছি। অনেক ভাইয়ের বাইক আছে, কিন্তু আমাদের 6টা বাইক। আমরা যারা এই নদীটা পার হইতেছি দেখেন। ছোটবেলায় তো আপনারা অবশ্যই যারা গ্রামে ছিলেন এই ধরনের নদীতে এইভাবে গোসল করছেন, সেটারও যে একটা আনন্দ, সেটা আমরা যারা গ্রামে ছিলাম ছোটবেলায় বা আমরা গোসল করছি তারাই জানি। আমরা চলছি বাইকে, দুই পাশে কি প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের পরিবেশ অসাধারণ। মানে বাতাসটা যখন শরীরে লাগে, আলহামদুলিল্লাহ, মানে এতটা ভালো লাগে, মনে হয় শীতল হয়ে গেলাম। একটা ব্রিজ, রাস্তা, দুই পাশে এগুলোতে কিছুদিন আগেও ধান চাষ হয়েছিল। তো আমরা বলতে বলতে চলে আসলাম পাঁচগাঁও। এই যে চন্দ্রডিঙ্গা ঝর্ণা হোটেল, একটা হোটেলের নাম দেওয়া, লোকেশন দেওয়া আছে ব্রিজটার পাশে। আপনারা চাইলে এই জায়গায় এই লেখাটা দেখতে পারবেন। পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এইগুলি দিয়ে, অসাধারণ। দুই পাশে গাছ, আমরা মাঝখান দিয়ে যাইতেছি, মনে হয় একটা গুহার ভিতরে প্রবেশ করতেছি এরকম। এই রাস্তাটা মাটির রাস্তা। বলতে বলতে ভালোই আসছিলাম। এখানে একটু জায়গা, এই যে দেখতে পারতেছেন এখানে কাদা। আমরা বাইক থেকে নামলাম, নেমে আবার আসতেছি। এই রাস্তাটা আরেকটু ভালো হওয়া দরকার, কারণ এখানে প্রচুর পর্যটক আসে দেখার জন্য। মনটা জুড়ায় যেতেছে। পাহাড় আর হচ্ছে পাশ দিয়ে মাটির রাস্তা, অসাধারণ। এত সুন্দর একটা ভিউ, আপনারা যদি না আসেন বুঝবেন না। এই যে যাইতেছে বাইরা, তারা আসলে এই পাহাড় দেখার জন্য যাইতেছে। এই যে সামনে যে ঘরগুলা, কি আমরা যাই সামনে দেখি। আমি ফার্স্ট টাইম আসছি, কিন্তু খুবই ভালো লাগছে। এই যে সামনে দেখতেছেন লোকগুলা, এগুলো সবাই কিন্তু এই পাহাড়ে এখানে ঘোরার জন্য আসছে। এই যে দেখতে পারতেছেন কত মানুষ। আমরা যে টাইমটা আসছি সকাল টাইম, দুপুর টাইম আমরা, তো এই টাইমটা আমরা বেস্ট টাইম, খুব ভালো একটা টাইমে আসছি। এই যে দেখতে পারতেছেন অনেকে ঘুরে চলে আসতেছে, এখানকার যারা কাজ করে নাগরিক। এখানে অনেক দোকানপাট দেখা যাইতেছে দেখেন। এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে অনেক দোকান, আপনারা পাহাড়ে ঘুরা যখন ক্লান্ত হয়ে যাবেন এই দোকানগুলোতে আসতে পারেন। আমরা বাইকে আসছি, আমার এই ভিডিওটা বাইকে বৈশাই করা। পাহাড়টা দেখে মনে হইতেছে যে আগে পাহাড়ে চলে যাই, তারপরে কি করব আসলে। এই যে হোটেলের যে সাইনবোর্ডগুলো আছে, তো আমরা বাইকগুলো এখানে দেখতেছি জায়গা আছে কিনা। হ্যাঁ,
যে বাইক রাখার মতো এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনারা যারা বাইকে আসবেন তাদের বাইকগুলো এখানে সেফটি মতো রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমাদের বাইকগুলো রাখলাম, এই যে রাখতেছি। তো আমাদের বাইকগুলো রাখা হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই যে এখানে আপনারা পাহাড়ে যখন ঘুরে ক্লান্ত হয়ে যাবেন, ক্ষুধা লাগবো খাবারের জন্য, এখানে বেশ কিছু হোটেল আছে। চন্দ্রডিঙ্গা হোটেল, তারপরে এখানে ইন্ডিয়ান, এখানে যা আছে কসমেটিক সব হচ্ছে ইন্ডিয়ান কসমেটিক। দেখেন, আপনাদের যদি এখান থেকে সাবান কসমেটিক নিতে চান বাচ্চাদের জন্য নিতে পারেন। চন্দ্রডিঙ্গা খাবার হোটেল, খুব ভালো পরিবেশ। এখানে বসলে একদম পুরা গ্রামের একটা ফ্লেভার পাবেন। মানে গ্রামেই তো, আর পাহাড় সামনে খাবেন, খুবই একটা প্লেস। দেখতে পাচ্ছেন এই হোটেলের খাবারগুলা খুবই ভালো। যে চন্দ্রডিঙ্গা হোটেল, সামনে সীমান্ত, অতিক্রম করা নিষেধ। আপনারা যারাই যাবেন এখানে অবশ্যই আপনারা বাংলাদেশের যে সীমানা আছে, বাংলাদেশের যেই পিলারগুলো আছে এগুলো ফলো রাখবেন। সাকিব হোটেল, এখানে অনেক হোটেল আছে, আপনারা যে যেটাতে মন চায় এখানে খাইতে পারেন। একদম গ্রামের পরিবেশ, সামনে পাহাড়, বাতাস, সবকিছু মিলে একদম আলহামদুলিল্লাহ খুব ভালো। তো একের পর এক আমাদের এই পাহাড়ের ভ্রমণের সবগুলো ভিডিও আসবে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন, ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন, সুন্দর একটি মতামত জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।